এই বছর অন্যান্য বছরের মতো বর্ষা মৌসুমের একটু আগে থেকে ডেঙ্গুর প্রকোপটা শুরু হয়েছে এবং সেটা প্রচুর পরিমাণে আমরা ডেঙ্গু রোগী পাচ্ছি। বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকার নিম্নাঞ্চল, বছিলা ও নদী তীরবর্তী ঘনবসতিপূর্ণ এলাকায় বাড়ছে এডিস মশার বিস্তার। সেই সঙ্গে বাড়ছে ডেঙ্গু রোগের সংখ্যাও। আক্রান্তদের চিকিৎসায় হাসপাতালগুলোতে বিশেষ ডেঙ্গু কর্নার চালু করা হলেও চিকিৎসকেরা বলছেন, এবার বেশিরভাগ রোগী মৃদু থেকে মাঝারি জ্বর, সামান্য প্লাটিলেট কমে যাওয়া কিংবা ফ্লু সদৃশ উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন। তবে ডেঙ্গু শক সিন্ড্রোমের ঝুঁকি পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই বছর অন্যান্য বছরের মতো বর্ষা মৌসুমের একটু আগে থেকে ডেঙ্গুর প্রকোপটা শুরু হয়েছে এবং সেটা প্রচুর পরিমাণে আমরা ডেঙ্গু রোগী পাচ্ছি। তবে খুব আশার কথা যে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে এবং সিটি কর্পোরেশনের কিছু অ্যাডভান্স যে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান, এগুলোর ফলে আগে যেরকম আমরা তীব্রতাটা পেতাম ওটা তীব্রতা অনেক কমে এসছে। এখন যে রোগীগুলো আমরা পাচ্ছি তাদের মধ্যে তারা হালকা মাত্রার জ্বর এবং তাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে প্লাটিলেট হয়তো সামান্য কমছে, কিন্তু যে তীব্র ম্যানিফেস্টেশনগুলো যেগুলো আমার ডেঙ্গু শক সিনড্রোম বা ডেঙ্গু ক্রাইসিসে চলে যাওয়ার এরকম রোগী আমরা কিন্তু আপাতত কমই পাচ্ছি মোটামুটি। চিকিৎসকদের মতে ডেঙ্গু মোকাবেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শরীরে পর্যাপ্ত তরলের ভারসাম্য বজায় রাখা। ওআরএস, ডাবের পানি ও অন্যান্য তরল খাবার নিয়মিত গ্রহণ করলে জটিলতার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। একই সঙ্গে রোগী বাড়ার আগেই স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধের পর্যাপ্ত মজুত নিশ্চিত করারও তাগিদ দিয়েছেন তারা। রোগী যখন আসবে সেই ট্রিটমেন্ট আমরা দিব। মানুষকে বলবো যারা আক্রান্ত হচ্ছে অবশ্যই তাদের দরকার হলে যে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং ডেঙ্গুর ক্ষেত্রে দরকার হলে প্রচুর পরিমাণে পানি খাওয়া। মানে নর্মালি কিন্তু পানি তো খাচ্ছে 2.5 থেকে 3 লিটার, এটা তো খাবেই। ডেঙ্গুর সময় তো অল্প পরিমাণ আরও বাড়িয়ে দিতে হবে, যেমন যে কোনো ফলের রসটা খেলো অথবা ডাবের একটা এসেন্সিয়াল না, 1-2 ডাব খেতে পারে, কিন্তু ওটস স্যালাইন এগুলো খেতে হবে। কারণ ডেঙ্গুর ক্ষেত্রে এটাই হলো একমাত্র চিকিৎসা, জলি বানাতে পারা ঠিক রাখা। সেই কারণে অবশ্যই খেয়াল রাখা দরকার যে ডেঙ্গুতে আক্রান্ত হলে তার খাওয়া দাওয়া ঠিক আছে কিনা, ঠিকমতো খেতে পারে তার সমস্যা। যদি খেতে না পারে, যদি দেখা যাচ্ছে বমি হচ্ছে, পেটে ব্যথা, তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আরেকটা খেয়াল রাখা দরকার যে এই সময় যখনই ঘুমাবে সেটা সকাল হোক, বিকাল হোক বা রাতে হোক, মশারির মধ্যে ঘুমাতে হবে। বিশেষজ্ঞদের মতে শুধু হাসপাতালের প্রস্তুতি যথেষ্ট নয়, এডিস মশার প্রজনন স্থল ধ্বংসে কার্যকর অভিযান এবং জনসচেতনতা বাড়ানোই ডেঙ্গু নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায়। তাদের সতর্ক বার্তা, এখনই প্রতিরোধে জোর না দিলে বর্ষার সঙ্গে সঙ্গে ডেঙ্গুও ভয়াবহ রূপ নিতে পারে। চিকুনগুনিয়া হয়েছে, গত বছর অনেক লোক মারা গেছে এবং সরকারের উচিত যে সিটি কর্পোরেশনের যে সিটি মেয়র ছিল, এখন তো মনে করেন যে কাউন্সিলরগুলো নাই। কাউন্সিলর মনে করেন বিভিন্ন ড্রেন এগুলো ওষুধ ঠিক মতন দিতে হবে। তারপরে আপনার গাড়ির গ্যারেজে টায়ারের ভিতরে পানি না থাকে, তাইলে আপনার ডেঙ্গু হতে পারে। যারা ছাদ বাগান করে তাদের ছাদে আপনার ফুলের টবে পানি জমে না থাকে, এগুলো আপনার যারা ছাদ বাগান করে মালিকরা এগুলো তাদের আপনার এগুলো দেখতে হবে। ডেঙ্গুর আলাদা সেল প্রত্যেকটা গভর্নমেন্ট হসপিটালে সেল থাকা দরকার। প্রাইভেট হসপিটালগুলিতে আমি যতটুকু জানি যে প্রত্যেকটা প্রাইভেট হসপিটাল এবং সরকার যখন ডেঙ্গুর মৌসুম আসে তখন প্রত্যেকটা ডায়াগনস্টিক এবং হাসপাতাল থেকে তারা ডাটা নেই, কোন জায়গায় কতটুকু কয়টা টেস্ট হইলো, কয়টা পজিটিভ হইলো। এটা গভর্নমেন্টের একটা অনলাইন সেল আছে, এখানে উদ্যোগ চলতেছে। এটা আরও ডে বাই ডে উন্নত হবে, আমাদের দেশ থেকে ডেঙ্গু মুক্ত হবে, এটা আমি আশা করি। হাসপাতালগুলোর প্রস্তুতি আপাতত সন্তোষজনক হলেও রোগীর সংখ্যা দ্রুত বাড়লে চিকিৎসা ব্যবস্থার ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে। তাই বিশেষজ্ঞদের একটাই বার্তা, ডেঙ্গুর বিরুদ্ধে সবচেয়ে কার্যকর অস্ত্র চিকিৎসা নয়, প্রতিরোধ। নিউজ ডেস্ক, জাগো নিউজ। Mr. Noodle